বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন সৃষ্টিতত্ত্ব। আজকে আপনাদের সামনে সৃষ্টিতত্ত্বের একটি কবিতার ভাষায় ছন্দ প্রকাশ করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সামনে আমি সৃষ্টিতত্ত্বের একটি ছন্দ প্রকাশ করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ছন্দটি শুনুন। সৃষ্টির ভিতরে বাতাস, বাতাসের ভিতরে বাতাস, তার ভিতরে স্রষ্টার বসত, কি করে হাই প্রকাশ। আলাকুল্লি শাহিন মুহিত, সর্ব জায়গায় বিরাজ রয়, কুস করিয়া পায় না মানুষ, তাই আল্লাহ নিরাকার হয়। নিরাকার শব্দের অর্থ তাহারও আকার প্রকাশ, সর্বকিছুর আকার ধরে সর্ব জায়গায় বিরাজ করে। রাসূল রূপে শ্রেষ্ঠ আসন, নিজেকে যে পবিত্র করে, মানুষের রূপ লইয়া স্রষ্টা ধরাধামে হয় প্রকাশ। জলবায়ু রং কি তাহার, হোক কালো সাদা আকার, ভাণ্ড রঙে রংটি তাহার, আদম সুরত শ্রেষ্ঠ স্রষ্টার। আদম ভাণ্ডে থেকে তিনি বিরাজমান হয় বাতাস, সর্ব জায়গায় বাতাস আছে, সেই বাতাসে বিরাজ আছে। সেই বাতাসের বাইরে ভিতর স্রষ্টা তিনি বিরাজ আছে। যেতায় বাতাস রবে না, সৃষ্টি হবে না, হবে সর্বনাশ। শামীম আলী ক্ষুদ্র বিশ্বে ব্রহ্মাণ্ডের সে মহাবিশ্ব, ক্ষুদ্র বিশ্বের বাতাস বন্ধ করে দেখি হইতেছে ধ্বংস। আগুন পানি তাকে না স্থির, না থাকলে বাতাসের অংশ। এই ছন্দটির সারাংশ কিছুটা আপনাদের সামনে প্রকাশ করব, সকলেই মনোযোগ সহকারে শুনুন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, মানবের মাঝে তাহার কমতি কিছুই নেই। মহাবিশ্ব ব্রহ্মাণ্ড হয় মহামানব, মানব দেহটা একটি ক্ষুদ্র মানব। আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তি দ্বারা এই মানব দেহটা তৈরি। ঠিক তেমনি করে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি আগুন পানি বাতাস মাটি ও আলোক শক্তির উপরে দাঁড়িয়ে আছে। স্বয়ং স্রষ্টা তিনি এক হইয়া মহাবিশ্বের ভিতরে ও মহাবিশ্বের বাহিরেও বিরাজমান আছেন এবং মানবের মধ্যে থেকেই তিনি নিজেকে প্রকাশ করে গেলেন। আল্লাহ মানুষের মধ্যে সকল কিছুর ব্যবস্থা রেখেছেন, তাহলে মহামানবের ভিতরে স্রষ্টা আছেন এবং বাহিরেও আছেন, যেখানে স্রষ্টা নিরাকারে আছেন। মানবের মাঝে স্রষ্টা আকারে আসিয়া গেলেন। একটি মানব এই পৃথিবীতে ক্ষুদ্র হইয়া আছে, কিন্তু সেই মানুষটি জানে না যে মহা বা এই ক্ষুদ্র মানুষটির ভিতরে
যে মহান স্রষ্টা পরমাত্মা রূপে লুকায়া রহিয়াছেন। আমি শাহ আলম বুঝাইতে চাই, মানবের মধ্যে যে পরমাত্মা স্বয়ং বা ঈশ্বর বা আল্লাহ লুকাইয়া রহিয়াছেন, তাহা মানুষ যদি কোনো মানুষের বা কোনো কামেল পীর আউলিয়ার কাছে যাইয়া জানত যে কিভাবে পরমাত্মা মানুষের মধ্যে লুকাইয়া আছে, তাহলে এই কায়দা কৌশল একজন কামেল পীর আউলিয়াই একমাত্র দিতে পারেন। যিনি মহাত্মাকে লাভ করল তিনি আল্লাহকে লাভ করল। বলতে চাই, সকল সৃষ্টি আল্লাহকে মানে, তাহলে পরমাত্মাকে যে লাভ করলো এই সৃষ্টি জগৎ যদি আল্লাহকে মানে, তাহলে ওই ব্যক্তিটিকেও সকল সৃষ্টি জগৎ মানবে। তাহলে স্রষ্টার সাথে মিশে মানুষ তো জাত হইয়া যায়, তবে মানুষ তো মহা কর্মদোষে ক্ষুদ্র হইয়া আছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।